দেশের রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করে রাখার উদ্দেশ্যে পিআর পদ্ধতিতে নির্বাচন চাওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। নির্বাচনকে সামনে রেখে দেশি বিদেশি সব ষড়যন্ত্র রুখে দিতে বিএনপি প্রস্তুত বলে জানান দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। আর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, আওয়ামী লীগ পুনর্বাসনে কাজ করছে জামায়াত। আরও জানাচ্ছেন রুদ্র রফিক। রাজধানীর সুপ্রিম কোর্ট মিলনায়তনে বাংলাদেশ ন্যাশনালিস্ট ব্রিটিশ ল স্টুডেন্টস অ্যালায়েন্সের এই আলোচনা সভা। বক্তারা পিআর পদ্ধতি চালু হলে দেশে কি পরিস্থিতি তৈরি হতে পারে তা নিয়ে আলোচনা করেন। পরবর্তী একটা সংসদ আসার আগে আপনি তো এই পদ্ধতিতে নির্বাচন চাওয়া মানেই হলো আপনি সেই ফ্যাসিস্টদের মতোই কথা বলছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, পিআর পদ্ধতি চালু হলে আবারও স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা পাবে। পিআর মানে হচ্ছে পার্মানেন্ট রেস্টলেসনেস। বাংলাদেশে সবসময় যেন অস্থিতিশীল পরিস্থিতি থাকে, শেখ হাসিনার মতো আরেকটা ফ্যাসিস্টের উদয় হতে পারে এবং তাদের মধ্য দিয়ে তাদের সমস্ত স্বার্থ আদায় হতে পারে। এখানে দলীয় স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং ব্যক্তি স্বৈরতন্ত্র আবার প্রতিষ্ঠিত হবে। তারা যেভাবে চাইবে, যাকে চাইবে সেই এমপি হবে, জনগণ যাকে চাইবে সেই এমপি হবে না। জনগণ শুধু ভোট দিতে পারবে না। বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের নেতাদের নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, নির্বাচন প্রলম্বিত করার ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। নির্বাচনকে সামনে রেখে দেশীয় বিদেশি যত ষড়যন্ত্র আছে সেটিকে মোকাবেলা করার জন্য দল যেমন প্রস্তুত, অন্যদিকে কয়েক সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ তারেক রহমান এসে বিএনপির নির্বাচনী প্রক্রিয়া নয়, গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ লগ্ন সেটির নেতৃত্ব দিবেন জনাব তারেক রহমান। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের চেষ্টা করা হচ্ছে। ইসলামপন্থী একটি রাজনৈতিক দল, প্রতিটি ঘটনায় তারা আওয়ামী লীগের সিদ্ধান্তের সাথে এক হয়ে তারা কাজ করে। এখন আবার তারা স্বরূপে সমূর্তিতে বেরিয়েছেন এবং আওয়ামী লীগের পুনর্বাসন চাচ্ছেন। ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঘটলে গণতন্ত্রকামী মানুষের ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলেও সতর্ক করেন রিজভী। তাদের সাথে বন্ধুত্ব করার জন্য চিন্তা করছেন, তারা কি ইতিহাস থেকে কোনো শিক্ষা নেননি? রুদ্র রফিক, RTV, ঢাকা। রাজনৈতিক দল।